আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা টেলিগ্রাম প্রজেক্ট নিয়ে আসলাম। এটা আসলে নতুন না, আপনাদের কাছে নতুন হলেও এটা কিন্তু আমরা অনেক আগেই টেলিগ্রামে কিন্তু শেয়ার করছিলাম। আর এটা কিন্তু ফাইনালি কিন্তু 5 মার্চ মানে 5 তারিখে এটা স্ন্যাপশট হবে এবং এটাই হচ্ছে ফাইনাল স্ন্যাপশট। এরপরে কিন্তু স্ন্যাপশট আর আসবে না এবং এটার পরেই আমাদের লিস্টিংয়ের যে সুখবরটা সেটা কিন্তু তারা জানিয়ে দিবে। সো দেখেন, তারা কিন্তু টুইটারে কিন্তু রিসেন্টলি তারা একটা আপডেট দিয়েছে যেখানে তারা বলে দিয়েছে যে মার্চের 5 তারিখে তারা স্ন্যাপশটটা আনতে চলেছে এবং এখান থেকে তারা কিন্তু বিভিন্ন রকমের অফার রেখেছে এবং তার মধ্যে একটা হচ্ছে এখানে কিন্তু এনএফটি রয়েছে। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে আপনারা যদি খেয়াল করেন। সো এটাতে কিভাবে কাজ করতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু জানতে পারবেন, যেহেতু 5 তারিখে এটা স্ন্যাপশট হবে এবং স্ন্যাপশটটা মানে এমন একটা স্ন্যাপশট, সেটা হচ্ছে আপনি এতদিন যাবত যে কাজগুলো করেছেন সেটার একটা হিসাব নিকাশ বা সেটা একটা যাচাই বাছাইকরণ করা হয়। এই জন্য স্ন্যাপশট হওয়ার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, যে কাজগুলো করলে দেখা যাচ্ছে যে আপনি এলিজিবল হতে পারেন। তো কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ওখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। তো এখানে আসার পর প্রথমে তো ঠিক আপনাদের আমি যদি একটু রিলোড দিয়ে দেখাই পেজটা কেমন আসবে। তো এখান থেকে ঠিক এরকম আসতে পারে। এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা ওয়ালেট রয়েছে, একটা গেম রয়েছে। আপনারা জাস্ট এই গেমে ক্লিক করবেন, ঠিক আছে। সেই মেইন এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের সামনেই কিন্তু ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। ইন্টারফেসটা এরকম আসলে এর উপরে কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে পাশে ইয়ারডপ অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ইয়ারডপের যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পারবো এবং লিস্টিং যে ডেটটা সেটা Q1 মানে এই মার্চের মধ্যেই কিন্তু লিস্টিং হবে। এজন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কাজটা করবেন। সো ইয়ার্ড অফ ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটা সেটা হচ্ছে এখান থেকে সুই ওয়ালেট, মানে এখান থেকে আপনাদেরকে একটা সুই ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করতে হবে। এখানে দেখেন এখানে বলে দিয়েছে এটা আমাদের লিঙ্ক করতে হবে। ফার্স্ট অফ অল এটা করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়ান চেইন অ্যাক্টিভিটি। ওয়ান চেইন অ্যাক্টিভিটি বলতে এখান থেকে আপনার যে গেম রয়েছে সেটার ভিতরে আমরা দেখাবো, মানে এখানে আপনার অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে এবং মিনিমাম লেভেল এখান থেকে তারা বলে দিয়েছে যে অ্যাট লাস্ট 10 লেভেল আপনাদের কিন্তু করতে হবে। সো 10 লেভেল যারা করতে পারবে না তারা হয়তো এখানে এলিজিবল হতে পারবেন না। মিনিমাম এখান থেকে 10 লেভেল আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন। এরপর রয়েছে বার্ডস সোশ্যাল, মানে এখান থেকে বার্ডসের যে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে সবগুলোতে ফলো করতে হবে, টুইটার, টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব এগুলো ফলো করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম নেম। এখান থেকে একটা ইউজার নেমের সাথে অ্যাড করার জন্য একটা নেম দিয়েছে। এই যে এটা আপনাদেরকে আপনাদের যে নাম রয়েছে সেই নামের সাথে কিন্তু অ্যাড করতে হবে। আর এটার জন্য কিন্তু অনেকজন এলিজিবল হতে পারে না। আমার একটা অ্যাকাউন্টে আমি আহ, যে হচ্ছে আপনার কি বলে আপনার জুনা, এটা হচ্ছে আপনার সিডস টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রামে কিন্তু আমার এই ইউজার নেমে এটা অ্যাড করা ছিল না কয়েকদিন। পরবর্তীতে করছিলাম কিন্তু তারপরেও আমাকে এলিজেবল করে নাই সামান্য এটার জন্য। এজন্য আপনার এটা অবশ্যই মিস করবেন না। এটা কিন্তু আপনারা ট্যাপ করে এখানে কপি করে নেবেন, এখানে ট্যাপ করে ধরবেন বা এখানে এর আলাদা টাস্ক রয়েছে সেখান থেকেও আপনারা এটা করে নিতে পারেন। সো এই 5টা কিন্তু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এই 5টা যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন গাইস। আর এই মার্চ মাসে যেহেতু লিস্টিং, অবশ্যই আপনারা সব খুব ভালোভাবে কাজ করবেন। এখান থেকে প্রথমত লেভেলটা কিভাবে চেক করবেন, লেভেলটা এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি লেভেল। সো আমার এখানে দেখতে পাচ্ছি 1 লেভেল। তো 1 লেভেল থাকলে কিন্তু আপনার এখান থেকে এলিজিবল হতে পারবেন না, মিনিমাম এখান থেকে আপনার 10 লেভেল হতে হবে গাইস। সো লেভেল কীভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখান থেকে বুস্ট করতে পারবেন, স্পিন রয়েছে, ডেইলি বোনাস রয়েছে, এগুলো আপনারা সবগুলো করে নেবেন। এখান থেকে হাউসের উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন বক্স পেয়ে যাব যেগুলো আমাদেরকে খরচ করে কিনে নিতে হবে। আর এটা মূলত একটা সুইয়ের প্রজেক্ট, এটা কোনো টেলিগ্রামের প্রজেক্ট না, সুইয়ের প্রজেক্ট বলে মনে করা যাচ্ছে। তবে এখনও তারা এটা ক্লিয়ার করেনি। যদি তারা অন্যান্য ব্লক চেইনের মাধ্যমে যদি লিস্টিং করতে চায় সেক্ষেত্রে হয়তো টেলিগ্রাম তাদেরকে রাখবে না, বা সেটা তারা এখন কি করবে এখন বলা যাচ্ছে না, দেখা যাক। পরবর্তীতে আমরা এখান থেকে এই যে আপডেট রয়েছে, আপডেটে যদি ক্লিক করি এখান থেকে আমাদের ফি হিসাবে 200টা বার্ডস টোকেন কাটবে। তার পরবর্তীতেই কিন্তু আমরা হচ্ছে লেভেলটা আপ করতে পারবো। এরকমভাবে লেভেল আপ করতে হবে।
সো দেখেন এই যে আমরা এখানে আপগ্রেডিং চলছে, মানে এখান থেকে 10টা লেভেল করতে হবে মিনিমাম। এখান থেকে আপনার যে বার্ডস টোকেন রয়েছে এটা ফিটা কিন্তু কেটে নেবে। সো এরকমভাবে আপনাদেরকে করতে হবে, এবং হচ্ছে এখান থেকে দেখেন আমাদের এখানে আপগ্রেডিং এখনও চলছে, এটা কিন্তু 2 লেভেল হয়ে যাবে। সো লেভেলটা এরকমভাবে বাড়াতে হবে। এছাড়াও আরও অনেক পদ্ধতি থাকতে পারে, আমি আপনাদেরকে এক এক করে দেখানোর ট্রাই করছি। তো এটা হচ্ছে বিষয়। তো আপগ্রেডিং কিন্তু হচ্ছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে টাস্ক অপশনে যদি একটু আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাস্কে তেমন আহামরি কিছু নাই, জাস্ট এখান থেকে কিছু আর প্রজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে হয়তো জয়েন করতে বলবে, এগুলোতে জয়েন হয়ে নেবেন। প্লাস হচ্ছে এখান থেকে তাদের যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে জয়েন হয়ে নেবেন। সো দেখেন এই যে 4টা মেবি আপনার টেলিগ্রাম বট অথবা যাই হোক এগুলো রয়েছে, এগুলোতে জয়েন হয়ে নেবেন, তাহলে টাস্ক মোটামুটি কমপ্লিট। এরপর হচ্ছে এখান থেকে মাঝখানে একটা রয়েছে যেটা হচ্ছে 21 লেভেল না হলে এটা হচ্ছে আনলক হবে না। সো এটা 21 লেভেল হলেই তারপর কিন্তু এটা আনলক হবে, এটার কাজটা এই জন্য দেখাতে পারছি না। স্টোরেজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে স্টোরেজে যদি আপনাদেরকে দেখাই যে স্টোরেজে কী রয়েছে, স্টোরেজে রয়েছে মূলত এনএফটি বলা যায় এগুলো। সো এটা হচ্ছে ওয়ান চেইন এনএফটি, এর হচ্ছে অফ চেইন এনএফটি। সো এখান থেকে এনএফটিগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন, যখন আপনাদের সময় দিবে তখন কিন্তু এনএফটিগুলো কালেক্ট করতে পারবেন। এরপর মার্কেটে যদি আমরা যাই, তাহলে এই যে এনএফটিগুলো, এই এনএফটিগুলো কিন্তু আপনি চাইলে বাই করতে পারেন, ঠিক আছে? বাই করতে পারেন অথবা সেল করতে পারেন। আমাদের যেহেতু এনএফটি নাই, যার কারণে হচ্ছে আপনাদেরকে সেল করে দেখাতে পারছেন। এগুলো একটা একটা এনএফটি দেখেন যারা সেল করছে তারা কিন্তু 18,000, 20,000, 30,000 করে আপনার এনার্জি ভেদে বা আপনার এনএফটি ভেদে কিন্তু এই বার্ডস টোকেনগুলো কিন্তু দিয়ে থাকে। সো আশা করা যায় আপনাদেরও যদি এনএফটি থাকে সেক্ষেত্রে এরকমভাবে সেল করতে পারবেন। তো এটা কিন্তু খুবই একটা গুড নিউজ বলা যায় আপনাদের জন্য। তো এই হচ্ছে বার্ডসের এ টু জেড আপনাদের বিষয় দেখানোর চেষ্টা করলাম। আর এই যে লেভেলটা, এটা হচ্ছে এই যে একটা টাইম কাউন্ট শুরু হয়ে গিয়েছে, এই টাইমের পরেই কিন্তু আমাদের এখান থেকে লেভেলটা আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবেই মূলত আপনাদেরকে কাজটা করতে হবে। লেভেল কিন্তু মিনিমাম তারা বলে দিয়েছে যে 10 লেভেল আপনাদেরকে করতে হবে। আর এই মাসেই কিন্তু লিস্টিং, মানে আপনাদের মার্চ মাসে লিস্টিং হবে, স্ন্যাপশট 5 তারিখে। অবশ্যই সুন্দরভাবে কাজ করবেন যাদের এখনও আপগ্রেড করার নাই। আর এখান থেকে টাস্ক খুব একটা টাস্ক নাই, তবে এখান থেকে লেভেলটা বাড়াতে হবে। আর এই টোকেনটা বাড়াতে হলে বিভিন্ন টাস্ক হয়তো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে ইনভাইটও করতে পারেন, ইনভাইট করলে হয়তো 50টা করে পাবেন, বেশি না, 50টা করে হচ্ছে এই টোকেনটা পাবেন। এজন্য আপনারা আপডেট ম্যানুয়ালভাবে করার ট্রাই করবেন। আপনারা এইভাবে যদি খরচ করে করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পয়েন্টগুলো সবই কেটে নেবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে হয়তো প্রবলেম ফেস করতে পারেন। আর এখান থেকে বুস্ট অপশন রয়েছে, এখান থেকে বিভিন্ন রকমের আপডেটের ইয়ে রয়েছে, এখান থেকে সুই খরচ করে হয়তো এটা করতে হবে। আচ্ছা যাই হোক, এরপর এখান থেকে লাকি স্পিনটা এখনও এলিজিবল না দেখছি। এই যে ডেইলি এখান থেকে আপনি ক্লেম করে নেবেন, এখান থেকে মেবি আমি ক্লেম করে নিয়েছি। আচ্ছা এখান থেকে বলছে যে ওয়ান চেইন ট্রানজেকশন, আচ্ছা গ্যাস ফি লাগবে, এখান থেকে আমাদের সামান্য হয়তো ওয়ান চেইন কিছু গ্যাস ফি লাগবে, তারপরে হয়তো আমরা এটা করতে পারবো, ঠিক আছে? সো এটা বিষয়টা আশা করা যায় আপনারা ক্লিয়ার হতে পারছেন যে কীভাবে কী করতে হয় না করতে হয়, এ টু জেড আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। সো এই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে দেখেন আমাদের যে টাইমটা, এই টাইমটাকেও আপনার হচ্ছে টোকেন দিয়ে, কয়েন দিয়ে আপনারা চাইলে এটাকে কমিয়ে নিতে পারবেন, ইনস্ট্যান্ট লেভেলটা করে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে ইনস্ট্যান্ট করে নিলাম। এই যে দেখেন এখান থেকে আমাদের কিন্তু 2 লেভেল হয়ে গেল, কিন্তু এখান থেকে আমাদের কিন্তু কয়েন কেটে নিয়েছে, ঠিক আছে? এই জন্য আপনারা যখন করবেন অবশ্যই সেই রকমভাবে করতে হবে। আর এখান থেকে আপনাদের 1.5 ঘন্টা, এই যে 1.5 ঘন্টা রয়েছে, 1.5 ঘন্টা পরেই কিন্তু আপনি চাইলে এখান থেকে আপডেটটা করতে পারেন, লেভেলটা পার করে নিতে পারেন। এই জন্য আপনাদের অ্যাক্টিভিটিটা খুবই প্রয়োজন, অ্যাক্টিভিটি অবশ্যই থাকা লাগবে। সো এই হচ্ছে ভিডিও, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করা যায় এখান থেকে আপনারা মোটামুটি একটা পয়েন্ট বা টোকেন বা যেটাই বলেন বা ইউএসডিটি বা টাকা আপনারা ভালো পেতে পারেন, কারণ হচ্ছে এখানে এই বার্ডস টোকেনগুলো আর্নিং করা কিন্তু খুবই কঠিন, খুব একটা সহজ না অন্যান্যগুলোর মতো। এই জন্য আপনার হয়তো কম পাবেন। আর এটাও হয়ে যেতে পারে যে এটাই হচ্ছে আমাদের মেন টোকেন, ঠিক আছে? যেহেতু এটা খুব একটা বাড়ানো খুব একটা যাচ্ছে না। সো এইভাবে আপনারা কাজ করেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।